যে বাড়িগুলো আছে কত কিছুই না করতো, এখন এইসব ফ্লোরে আপনার মাটির আস্তরণ দেখতে পাচ্ছেন, একেবারে মাটির আস্তরণ বসে আছে। এতে মজার বিষয় হচ্ছে এই মাঠটি ছোট, কিন্তু এই মাঠের প্লেয়ার ছিল অনেক বেশি। তার কারণেই কিন্তু এখানে সিনিয়র জুনিয়র এবং যারা আগে মাঠ দখল করবে তাদের মধ্যে একটি আধিপত্য বিস্তার করতো সবসময় এই মাঠে কিন্তু ঝগড়া বিবাদ মোটামুটি হইতো। তার কারণ হচ্ছে জায়গা নিয়ে, অর্থাৎ আধিপত্য বিস্তার নিয়ে। যদিও সেটি আবার পরে সবাই মিঠাই নিতেন। চলে গেছে একদম ব্রিকফিলের দিকে। আর এই হচ্ছে কবরস্থান লাইনের পাশের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটি ভবন, একটি হচ্ছে কর্ণফুলী ভবন 1 আর একটি হচ্ছে কর্ণফুলী ভবন 2। যারা একসময় এই কেপিএমে ছিলেন ঠিক তারাই বুঝবেন। এখন আমার সামনের দৃশ্য দেখে অনেকেই মনে করবেন যে আমি কোনো একটি পরিত্যক্ত অথবা জঙ্গলের মধ্যে এসে ভিডিও বানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি কেপিএম কবরস্থান লাইনে। তো আজকে আপনাদেরকে এই কেপিএম কবরস্থান লাইনটি আমি ঘুরে ঘুরে দেখাবো। আসলে এই কবরস্থান লাইন না, কেপিএম এর প্রত্যেকটি জায়গা এবং লাইন বলেন, কোয়ার্টার বলেন, সব কিছুই এখন প্রায় পরিত্যক্ত। তো অনেকেই আমাকে বলেছিলেন যেন আমি আপনাদেরকে এই কবরস্থান লাইনটি একটু দেখাই। তো আসলে সেই জন্য আজকে উপস্থিত হয়েছি কবরস্থান লাইন নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সবার অনেক ভালো লাগবে। বন্ধুরা, কবরস্থান লাইন আসলে এমন একটি লাইন যে লাইনের কথা কম বেশি সবাই বলবে, কারণ হচ্ছে এই মার্কেট লাইন যেমন খুবই জনপ্রিয় ছিল, ঠিক তেমনই কিন্তু এই কবরস্থান লাইনও মোটামুটি জনপ্রিয় ছিল। জনপ্রিয়তার মধ্যে কারণ হচ্ছে যে এই কবরস্থান লাইনের পাশে হচ্ছে আমাদের এই বারগুনিয়া কবরস্থান। এই কবরস্থান লাইনের নামকরণও কিন্তু এই কবরস্থানের পাশে হওয়াতেই এই লাইনের নাম হয়ে দাঁড়ায় কবরস্থান লাইন। তো দেখতে পাচ্ছেন, সেই জন্যই কিন্তু যত মানুষ কবর জিয়ারত করতে আসতেন এবং সংক্ষেপে কবর দেখার জন্য আসতেন, তারা কিন্তু এই কবরস্থান লাইন ব্যবহার করতেই হইতো। সেই সুবাদেই কিন্তু এই কবরস্থান লাইনটিও কিন্তু বেশ জনপ্রিয় ছিল। আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান লাইনের সামনের কর্ণফুলী ভবন 2। আমি এই ভবন নিয়ে একটি ভিডিও করেছিলাম, আমার ভিডিওতে পাবেন আপনারা। সত্যি বলতে একটি দুঃখ এবং হতাশার কথা না বললেই নয়। যারা একসময় এই কেপিএমে ছিলেন ঠিক তারাই বুঝবেন। এখন আমার সামনের দৃশ্য দেখে অনেকেই মনে করবেন যে আমি কোনো একটি পরিত্যক্ত অথবা জঙ্গলের মধ্যে এসে ভিডিও বানাচ্ছি, কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। একটা সময় কিন্তু এই জায়গাটি পরিত্যক্ত ছিল না, এটি জঙ্গল ছিল না। এখানে মানুষে মুখরিত ছিল, মানুষের দুঃখ সুখ কষ্টের কথা ভাগাভাগি হইতো একটা সময় এই সব জায়গায়। আর এখন দেখতে পাচ্ছেন এইসব জায়গা যেন গরু ছাগল আর বন্য প্রাণী দ্বারা বিস্তৃত হয়ে আছে সব সময়। মানুষের কোনো অস্তিত্বই নেই এখন এই সব জায়গায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কবরস্থান লাইনের প্রত্যেকটি ঘরবাড়ি একেবারে পরিত্যক্ত হয়ে আছে, দরজা জানালাগুলো পর্যন্ত নেই। তো এখন এই কবরস্থান লাইন শেষ হওয়ার পরেই কিন্তু এই একটি রাস্তা চলে গেছে এই বিল্ডিংয়ের দিকে। এটা হচ্ছে কর্ণফুলী ভবন 1। যারা কবরস্থান লাইনের আশেপাশেই থাকতেন তারা এই ভবনটিকে ভালো করে চিনবেন। ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তে যেতাম তখন এই পথ দিয়েই আমি স্কুলে যেতাম। আর এই বিল্ডিংগুলো এবং এই রাস্তাগুলোর কথা এখনও মনে আছে আমার। পাশেই দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে একদম ব্রিকফিলের দিকে। আর এই হচ্ছে কবরস্থান লাইনের পাশের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটি ভবন, একটি হচ্ছে কর্ণফুলী ভবন 1 আর একটি হচ্ছে কর্ণফুলী ভবন 2। আর তার পাশেই অবস্থিত আমাদের কবরস্থান লাইন। আমি এখন বারগুনিয়া মার্কেটে উপস্থিত হয়েছি। এই বারগুনিয়া মার্কেটের সাথে যে প্রবেশ রাস্তাটি দেখতে পাচ্ছেন, যদিও এটি এখন পরিত্যক্ত, এই রাস্তাটিই ছিল কিন্তু এই কবরস্থান লাইনের প্রবেশের প্রধান সড়ক। দেখতে পাচ্ছেন, আসলে খুবই অচেনা মনে হচ্ছে যেন আমি কোনো এক জঙ্গলের অথবা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু তা নয়। এটি কিন্তু এক সময় সমৃদ্ধ একটি রাস্তা ছিল, এটি একটি স্থান ছিল কবরস্থান লাইনে প্রবেশের জন্য। দেখতে পাচ্ছেন আমি এখন একটি মাঠে উপস্থিত হয়েছি, যদিও এই মাঠে কিছুদিন আগেও কিন্তু গুণমলতা এবং জঙ্গলে ভরপুর ছিল।
কিন্তু এই মাঠটি কিন্তু এমন ছিল না। এই মাঠে কিন্তু LRB মাঠের মতো ঘাস জন্মাইতো না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের এই মাঠটি হচ্ছে কবরস্থান লাইনের ছোট্ট একটি মাঠ। আর এই মাঠকে ঘিরেই কিন্তু যারা বিশেষ করে DPL লাইন, মার্কেট লাইন এবং কবরস্থান লাইন এবং মার্কেটে থাকতেন তারাই কিন্তু এই মাঠটি ব্যবহার করতেন এবং এই মাঠে কিন্তু সবসময় কন্টিনিউ খেলাধুলা হতো। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই মাঠটি ছোট কিন্তু এই মাঠের প্লেয়ার ছিল অনেক বেশি। তার কারণেই কিন্তু এখানে সিনিয়র জুনিয়র এবং যারা আগে মাঠ দখল করবে তাদের মধ্যে একটি আধিপত্য বিস্তার করতো সবসময় এই মাঠে কিন্তু ঝগড়া বিবাদ মোটামুটি হইতো। তার কারণ হচ্ছে জায়গা নিয়ে, অর্থাৎ আধিপত্য বিস্তার নিয়ে। যদিও সেটি আবার পরে সবাই মিঠাই নিতেন, কিন্তু এটিও কিন্তু একটি স্মৃতি বহন করে। এটি কিন্তু আমাদের এক সময়কার আমাদের দুঃখ এবং কষ্টের যে ধারাবাহিক সেটি বহন করে এই ছোট মাঠটি। দেখতে পাচ্ছেন এই মাঠটি কিন্তু এক ধরনের পরিত্যক্তর মতোই, কিন্তু তারপরেও ছোট ছোট এখনও অল্প খেলাধুলা হয়, যেহেতু মানুষ নেই এখন এই মাঠে তেমন, কিন্তু মাঠ পরিত্যক্ত। মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে গুল্মলতা এবং জঙ্গলে ভরপুর হয়ে আছে, কিন্তু এই মাঠটি কিন্তু এমন ছিল না। তো বন্ধুরা, এই কবরস্থান লাইন নিয়ে আমার একটি ছোটোবেলার গল্প। সেটি হচ্ছে ছোটোবেলায় আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন ওনারা আমাদেরকে ভয় লাগাইতেন যে এই কবরস্থান লাইনে যাবা না, কারণ হচ্ছে কবরস্থান লাইনের পাশেই কিন্তু কবরস্থান অবস্থিত। তো এটা বলে আমাদেরকে ভয় লাগানো হতো। ঠিকই কিন্তু আমরা ভয় পেতাম এবং আমরা এই কবরস্থান লাইনে সহজে আসতাম না। আজকে দেখুন সেই কবরস্থান লাইনটি একেবারেই পরিত্যক্ত এমন অবস্থায় আছে যেন দেখলে সত্যি এখন ভয় লাগবে। দেখুন বন্ধুরা, মানুষ থাকার জন্য একটা সময় এইসব ফ্লোর যে বাড়িগুলো আছে কত কিছুই না করতো। এখন এইসব ফ্লোরে আপনার মাটির আস্তরণ দেখতে পাচ্ছেন, একেবারে মাটির আস্তরণ বসে আছে। কারণ হচ্ছে বাসাগুলো এখন পরিত্যক্ত। মানুষ কত দামি দামি কার্পেট, রিক্সিন ব্যবহার করতেন একটা সময়, এই ফ্লোরগুলোকে কত যত্ন নিতেন, কিন্তু এইসব ফ্লোরে এখন মাটির মোটা মোটা আস্তরণ শোভা পাচ্ছে। বন্ধুরা, একটি বিষয় খেয়াল করলাম, মানুষ নিজের জীবনকে সুন্দর করে গঠন করার জন্য কত কিছুই না করে। মানুষ কি কখনো ভেবেছিল যে একটা সময় এইভাবে মানুষকে চলে যেতে হবে, মানুষকে এইভাবে তাদের শখের ঘরটি পরিত্যক্ত করে একেবারে চিরতরে ছেড়ে চলে যেতে হবে, যেখানে মানুষ আর কখনো ফিরে আসতে পারবে না? ঠিক তারই একটি উদাহরণ মনে হচ্ছে এই পরিত্যক্ত বসত ভিটাগুলো। বরাবরের মতো আমি যে বিষয়টি বলি, দেখুন আমি একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এখন প্রবেশ করেছি। এই ঘরের মধ্যে মানুষের হাতের তৈরি করা আলপনা কিন্তু এখনও সাক্ষ্য দিচ্ছে যে একটি সময় এই বাসাগুলোতে কত সুন্দরভাবে মানুষ বসবাস করেছেন, তাদের অস্তিত্ব জানান দিয়েছেন। কিন্তু আজকে সেই বাসাগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে, যেন দেখার কেউ নেই। দেখুন, মাঝে মধ্যে খুবই দুঃখ এবং কষ্ট লাগে এই বাসাগুলোকে এইভাবে পরিত্যক্তভাবে দেখতে। আসলে কারই বা মন চায় যে এক সময়কার সুন্দর বাড়িগুলো রেখে একেবারেই চলে যেতে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে বর্তমানে KPM কবরস্থান লাইনের শেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।